দুইটা চোখ দিয়ে আমরা খারাপ জিনিস দেখছি, জেনা করছি, কেমন তওবা করতে হবে দেখেন। সাহাবীদের ইশারায় সাহাবীদের কথা একবার শুনে নেন। আল্লাহর নবী আমার একদিন যেন হযরতে সালবাকে ডাকলেন, ওগো সালবা তুমি একটু আমার কাছে এসো। হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আল্লাহর নবীর কাছে এলেন। কি হয়েছে নবী গো, কি হয়েছে বলেন। কিন্তু ব্রাদার মুসলমান, সেই হযরতে সালবার বয়সটা ছিল 16 বছর। কয় বছর? 16 বছরের সাহাবী। দেখো বাবা রে, চোখের চেনা করবে না, জানা মুখের চেনা করবে না। দেখে নাও দেখে নাও, হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী গো কি এমন হয়েছে বলেন না। আল্লাহর নবী বলেন, ওগো সালবা শোনো, আমি তোমাকে আদেশ করলাম তুমি অমুক এক জায়গাতে চলে যাও। ওই জায়গাতে কিছুটা কাজ করতে হবে, কাজ করবে, যতক্ষণ কাজ না শেষ হবে ততক্ষণ তুমি আসবে না। হযরতে সালবা আল্লাহর নবীর কথা শুনে যেন টুক 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 করে চলে গেলেন। হযরতে সালবা কাজ কর্ম করতে লাগলেন। বাবা গো দেখেন দেখেন, ইমানি জোশ কাকে বলা হয়, পর্দা কেমন করে করতে হয়, চোখের চেনা কেমন করে না করতে হয় দেখে নেন। হযরতে সালবা 16 বছরের যুবক যেন বাবা কাজ কর্ম করা হলো। আর কাজ কর্ম করার পরে যেমনই বাড়ির পথে রওনা হবে, যেমনই বাড়ি রওনা হবে, সেই সময় যেন বাবা ঝড় চালু হয়ে গেল, সেই সময় বাবা তুফান চালু হয়ে গেল। সেই তুফান অবস্থায় একটা মহিলা গোসল করতেছিল। একটা মহিলা বাবারে পর্দা আর করে গোসল করতেছিল। আর ঝড় যদি আসে বাবা, এইগুলো পর্দা হিলবে কি হিলবে না? হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আদেশ পালন করে যেন চলে আসে। ঝড় চালু হয়ে গেছে। ঝড়ে বাবা গো একটা মহিলা গোসল করতেছিল, তো গোসলখানার পর্দাটা একটু উড়ে গেল। যেমনই গোসলখানার পর্দা উড়ে গেছে, তেমনি হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক 16 বছরের সাহাবীর যেন বাবা চোখটা চলে গেছে মহিলাটার দিকে। যেমনই মহিলাটার দিকে চোখটা গেছে, সঙ্গে সঙ্গে যেন তওবা ইস্তেগফার করলেন। আর দুইটা চোখটা বন্ধ করলেন। দুইটা চোখটা বন্ধ করে বলে, ওরে চোখ চোখ রে, যেই চোখ দিয়ে আমি আল্লাহর নবীকে দেখলাম রে, যেই চোখ দিয়ে আমি মা আমিনার বেটাকে দেখলাম রে, যেই চোখ দিয়ে আমি নূরের নবীকে দেখলাম রে, যেই চোখ দিয়ে আমি দয়ার নবীকে দেখলাম রে, সেই চোখ দিয়ে আমি কেমন করে মহিলাটাকে দেখলাম। না 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 না, হয়তো আমার মতো আর গুনাহগার কেউ নাই রে, হয়তো আমার মতো আর কেউ পাপী বান্দা নাই। বাবা আমার হযরতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন আল্লাহর নবীর কাছে আব্বা, কিন্তু আল্লাহর নবীর কাছে গেলেন না আব্বারে। একদিন হয়ে গেল আল্লাহর নবীর কাছে গেলেন না। আল্লাহর নবীর কাছে কি করে যাবে? যেই নবীর চাকরা নিজের চোখে দেখেছে, যেই নূরের নবীর চাকরা দেখেছে, সেই নবীর চোখ দিয়ে বাবা যেন ওই মহিলাটাকে দেখলো। হযরতে সালবা নিজেকে নিজে গুনাহগার বলতেছে, পাপী বলতেছে। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন 4 দিন হয়ে যায়, বাবারে 39 দিন হয়ে যায়, সে যেন কাজ করে আল্লাহর নবীর কাছে যায় না। আল্লাহর নবী আমার হযরতে উমারে ফারুককে ডাকলেন এবং কি সালমান ফারসিকে ডাকলেন, ওগো সালমান ফারসি শোনো, ওগো উমার শোনো, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? বলে, ওগো সালমান ফারসি শোনো, আজ থেকে 40 দিন আগে আমি সালবাকে একটা কাজ দিয়েছিলাম। সেই সালবার কি কাজ শেষ হয় নাই, অল্পটুকু তো কাজ ছিল, সে কোথায় আছে? তুমি একবার দেখে এসো উমার, তুমি একবার দেখে এসো। বাবার আল্লাহর নবীর 2 জন সাহাবী
দেখো বাবা যেন টুক টুক করে চলে গেলেন, টুক 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 করে চলে যায়। বাবারে নদীতে দেখে সালবাকে পাওয়া যায় না, ঘাটে দেখে পাওয়া যায় না, গাছে দেখে পাওয়া যায় না, গ্রামে দেখে পাওয়া যায় না, কাউরে বাড়িতে পাওয়া যায় না। শেষের সময় দুইজন আল্লাহ নবী সাহাবী খুঁজতে খুঁজতে বাবারে যেন থকিত অবস্থায় হয়ে গেল। দুইজন রাখালকে দেখতে পেল। ওরে রাখাল ভাই, তোমাদেরকে আমি একটা কথা বলবো। কি এমন কথা বলবেন বলেন না। অমুক একটা লোক, তার নাম হলো সালবা, দেখতে সুন্দর সুন্দর, কত সুন্দর ফর্সা চেহারা, লম্বা আছে, তাগড়া মতন মানুষ আছে, তার নাম হলো সালবা। তাকে কি তোমরা দেখেছো? দুইজন রাখাল বলে, ওগো উমার, ওগো সালমান ফারসি, আমি তো তাদের নাম কোনোদিন শুনিনি এবং কি তাকে কোনোদিন দেখিনি, কিন্তু হ্যাঁ হ্যাঁ এতটুকু একটু বলতে পারি, এই জঙ্গলে একটা ছেলে, এই জঙ্গলে একটা ছেলে যেন সব সময় কান্না করে। এই জঙ্গলের মধ্যে একটা ছেলে কান্না করে, সেই ছেলেটাকে আমি বলতে পারবো না, হয়তো সেই ছেলেটা হবে নাকি। হযরত উমর আর সালমান ফারসি বলে, চলো গো, কোথায় আছে একবার নিয়ে চলো চলো। দরদি যেমনই গেছে তেমনই বাবা আমার সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কান্না করে। আহারে, সেই চোখ দিয়ে আমি নূরের নবীকে দেখেছি রে, সেই চোখ দিয়ে আমি আল্লাহর নবীকে দেখেছি, সেই চোখ দিয়ে আমি নবী মুস্তাফার পা মোবারক দেখেছি, ওই চোখ দিয়ে আমি এখন এই মহিলাকে দেখেছি। আল্লাহর নবীর কাছে আমি কি মুখ দেখাবো? আল্লাহর নবীকে আমি কি জবাব দেব? আল্লাহর নবীকে আমি কি যে বলবো? যেমনই বাবা উমারে ফারুক গেছে, হযরতে সালবা 16 বছরের সাহাবী দৌড়াতে দৌড়াতে চলে যায়, ভয়ে যেন পালিয়ে যায়। উমার বলে, সালবা একটু দাঁড়াও, তুমি কিসের জন্য পালিয়ে যাও? পালিয়ে যাও। বলে, ওগো উমার, আমি এই জন্য পালিয়ে যাই, একটা আমি মহিলাকে দেখে নিয়েছি, সেই নূরের নবীকে আমি চোখ দিয়ে দেখতাম রে, সেই নবীকে আমি দেখা করতে যেতাম, ওই নবীকে দেখতাম, আমি একটা মহিলার চেহারা দেখেছি। এখন আমি এই গুনাহগার কেমন করে নবীকে মুখ দেখাবো? কেমন করে হাবিবুল্লাহকে চেহারা মুখ দেখাবো? আল্লাহর নবীর সাহাবী উমর বলে, ওগো সালবা, তুমি টেনশন করো না, চলো চলো আমি তোমাকে নিয়ে যাই। দুইজন সাহাবী বাবারে সালমান ফারসি, উমর ফারুক, দুইজন নিয়ে সালবাকে ধরে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। কি গো, তোমার কি এতদিন ধরে কাজ শেষ হয় নাই? নবী গো, আমি রাস্তা দিয়ে আসছিলাম, যেন ঝড় হইতেছিল, একটা মহিলা গোসল করেছিল, সেই মহিলার পর্দা উড়ে গেছে, আমার চোখটা কেমন করে চলে গেছে, তাই জন্য আমি শরমে আসি না। নবী গো, আপনাকে আমি কি দেখাবো? মুখ দেখাবো, কেমন করে মুখমণ্ডল দেখাবো? আল্লাহর নবী বলে, সালবা তুমি টেনশন করো না। আল্লাহর নবী আমার যেন এইভাবে বসে গেলেন। হযরতে সালবা আল্লাহর নবীর জান মোবারকে মাথা দিলেন রে, আর জান মোবারকে মাথা দিয়ে কান্না করতে করতে আব্বা হযরতে সালবা যেন ইন্তিকাল হয়ে গেলেন, আর পৃথিবীর জমিনে নাই। ওরে বেরাদার মুসলমান, ওরে আমার সোনা মানিকেরা, সে আল্লাহর নবীর সাহাবী 16 বছরের সাহাবী যেন জান্নাতি হয়ে গেলে। ফিরাউনের লোকেরা এত বদমাইশ, এত নালায়েক, মুসা নবীর ভয়ে আব্বা যে এই বংশতে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই ছেলেকে মনে করে কিছু দূর যেমনই গেছে আব্বা, আর মা জননী দেখতেছে ছোট্ট বাচ্চাটা রেশমের কাপড় লাগা আছে, আর সেই বাচ্চাটাকে যেন ফিরাউনের লোকেরা গলাটাকে মুচড়ে দিল, আর গলা যেমনই মুচড়ে দিয়েছে ফিরাউনের লোকেরা আছাড় মেরে দিয়েছে জমিনে।
জমিনে যেমনই জমিনে আছাড় মেরেছে সঙ্গে সঙ্গে যেন পানি ইসরায়েলের মহিলার বাচ্চা যেন ইন্তিকাল করলো, সঙ্গে সঙ্গে যেন মারা গেল। আর যেন পৃথিবীতে নাই। ফেরাউনের লোকেরাকে বলে, ও লোকেরা রে, আজকে আমি কয়েকটা বছর পরে সন্তান পেয়েছি। আজকে আমি কতদিন পরে সন্তান পেয়েছি। এই সন্তানটাকে কিসের জন্য আছাড় মেরে মারলি? বলে আমাদের বাদশা অর্ডার করেছে এই সন্তানটাকে মারতে হবে। সেই মহিলা কান্না করে আর অন্য অন্য বাড়ি যে চেক করে, তোমার আজকে কি হয়েছে? আজকে আমার ছেলে হয়েছে। বলে ছেলেটাকে দে। ছেলেটাকে কোলে নিল আর ছেলেটাকে কোলে নিয়ে পানি ইসরায়েলের ছেলেগুলোকে যেন বাবা আবার আছাড় মেরে দিয়েছে। যেমনই মা দুঃখিনীর সামনে আছাড় মেরেছে, মার যেন সহ্য করতে পারে না রে। আচ্ছা বাবা বলো, তুমি 5 বছর পরে যদি সন্তান পাও আর সেই সন্তানটাকে যদি আমি আছাড় মারি, তো আপনি আমাকে ছাড়বেন কি ছাড়বেন না? ছাড়বেন? মাইক ম্যানটা কোথায়? ছাড়বেন? জীবনে ছাড়বেন? আব্বাকে ছাড়া যাবে? ওরে পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই। তুই কদমে চুমকাব, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই। এ দাদু কোথায় যাচ্ছ? ওগো আমার দরদে ও মুসলমান, ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, শুনে যাবেন এত রাত্রি বেলা আব্বা যেমনই আছাড় মেরেছে, সেই সময় মা জননীর কলিজাটা যেন ফেটে গেল। মা কেন্দে কেন্দে বলে, ওরে ফেরাউনের লোকেরা রে, আমার ছেলেটাকে কিসের জন্য আছাড় মেরে মারলি রে? আমার ছেলেটা মাসুম বাচ্চাটা এমন তোর কি দোষ করলো? এই আমার শিশুটা কি এমন দোষ করলো? বলে, ও মহিলা শোনো, আমাদের বাদশা ফেরাউন আদেশ করেছে ওই বংশতে যেই ছেলে হবে তাকে জ্যান্ত আছাড় মেরে দিতে বলেছে। কোন মা দরদি সহ্য করতে পারবে? পারবে গো? কোন মা এমন পৃথিবীর জমিনে নাই বাবা। আজকালকার দেখবেন কত কত মা বোনদের সন্তান হয় না, ঠিক না? কত কত মা বোনদের সন্তান হয় না। তো বাবা ডাক্তার করা হয় 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আর 20 বছর ডাক্তার করার পরে যদি একটা ছেলে হয় আর সেই ছেলেটা যদি পৃথিবীতে আসে, সেই ছেলেটাকে কেউ যদি আছাড় মেরে মারে, আপনি সহ্য করবেন? হ্যাঁ সহ্য করবেন? এই ছাড়েন, আপনার আমার দিকে দেখেন, সহ্য করবেন? সহ্য করবেন? বাবা গো কান্নার কান্নার ঘটনা নিয়ে আসবো। আল্লাহর নবী মুসা পয়গম্বর ফেরাউনের দাড়ি ধরে কেমন করে আছাড় মারবে একবার শুনেন, খালি ঘটনাটা শুনেন, ঈমানটা তাজা। আল্লাহর নবী মুসা আমার মা খাতুনের গর্ভে আছে আব্বা। মা খাতুন আল্লাহর কাছে কেন্দে কেন্দে, ভাই ও আমার বাবার আরে জীবনী অনেক শুনেছেন আব্বারে, কিন্তু এরকম জীবনী শুনেন নাই। আমি বলতেছি ঘটনা অনেক শুনেছেন আব্বা, হুবাহু কেউ এরকম ঘটনা বলে নাই। আজকে আমি আজমির হোসেন বলে যাইতেছি, আল্লাহর নবী মুসা পয়গম্বর মায়ের পেটে খাতুনের পেটে আছে। মা খাতুন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো আমাদের বংশের মহিলাদের ছেলে হয় আল্লাহ, সেই ছেলেগুলোকে আছাড় মেরে মেরে দেয়, সেই মহিলারা আছাড় মেরে মেরে দেয় আল্লাহ রব্বুল আলামিন। আজকে আমি গর্ভবতী। ছেড়ে দেন না,
আজকে আমি গর্ভবতী ও মহিলারা রে, আজকে আমি গর্ভবতী রয়েছি, আর আমার গর্ভে থেকে যদি আল্লাহ সন্তান আসে তাহলে আমাদের মহিলার মতো করে মেরে দেবে। এইগুলো সন্তানকে যেমন করে মারলো ওরকম করে যেন মেরে দেবে। আল্লাহ নবীর মা খাতো যেন বাবা কেমন কেমন করতেছে, আমার গর্ভের সন্তান যেন না মেরে দেয়। কিন্তু বাবা আপনারা জানেন বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি ফেরাউনের একটা একটা লোক আছে কি নাই? একটা একটা করে মা, প্রত্যেক বাড়ি বাড়ি একটা একটা করে লোক আছে আম্মা গো, মহারাজি আছে। যদি ছেলে হয় ছেলেটাকে আছাড় মেরে দেবে। মুসা নবীর মা খাতুন গো যেন চুলার কাছে রুটি পাকাইতেছে আব্বা, চুলার কাছে যেন রুটি পাকায় খাওয়া দাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও গো মুসা নবী, মুসা নবী গো তোমার মা এখন চুলার কাছে রুটি পাকায়, এই অবস্থা তুমি পৃথিবীর জমিনে চলে যাও। এই অবস্থায় যেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ পৃথিবীর জমিনে চলে এলো মা রুটি পাকা অবস্থায়। সেই সময় মুসা নবীর মা খাতু দেখতেছে আগা কত সুন্দর ছেলে রে, এত সুন্দর ছেলে, সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর ছেলেকে আমি ফেরাউনের লোকের হাতে দেব না। আওয়াজ টানছে, আওয়াজ টানছে। আমি ফেরাউনের লোকের হাতে দেব না, এই ছেলেটাকে আমি মা জানত নিজেই মেরে দেব, এই ছেলেটাকে মা হইয়া নিজে মেরে দেব। দেখো দেখো বাবা এখন জীবনই তো বাকি আছে, দরদে মুসা নবীর মা যেমনই দেখেছে বেটা মুসা আবার পৃথিবীর জমিনে আগমন হয়েছে, সেই সময় আল্লাহর নবী মুসা পয়গম্বরকে মা খাতুন যেন কোলে নিল, কোলে নিয়া রেশমের কাপড় লাগালো, আর রেশমের কাপড় লাগিয়ে বলে আহারে এই ছেলেটাকে ফেরাউনের লোকেরা যদি দেখে নাই তাহলে জানতো আছাড় মেরে দেবে। আর আমি জনম দুঃখিনী মা, আমি জীবনে সইতে পারবো না, আমার সামনে আমার ছেলেকে আছাড় মারবে, আমি কোনোদিন সইতে পারবো না। মা জননী গো রুটি যেই জায়গায় পাকা ছিল চুলোর ওপর হাঁড়িটা আব্বা যেন সরিয়ে নিল, আর আল্লাহর নবী মুসা পয়গম্বরকে যেন রেশমের কাপড় লাগিয়ে চুলোর আগুনে জ্বলন্ত চুলোতে আল্লাহর নবী মুসা পয়গম্বরকে ভরে দিল। মুসা নবীকে ভরে দিয়ে আবার চুলোর ওপরে হাঁড়ি দিয়ে দিল। কিন্তু দরদি মায়ের দিল জীবনে মানবে না রে, মায়ের দিল কোনোদিনই মানবে না। ছেলের যদি কিছু হয়ে যায় মা সইতে পারবে? ছেলের কিছু হলে মা জীবনে সইতে পারবে না দরদি, মায়ের দিল যেন মানে না, মা কান্না করতেছে আহারে। একবার যেন গেটের দিকে যায়, একবার যেন চুলোর কাছে আসে, একবার যেন গেটের দিকে যায়, একবার চুলোর কাছে আসে। মা বলতেছে আল্লাহ আমার ছোট্ট বেটা কে আমি যন্ত্র চুলোর ভিতরে ঢুকিয়ে দিলাম, দাও দাও করে আগুন জ্বলে, সেই আগুনে আমার বেটাকে জ্বালিয়ে দিলাম, কিন্তু আমি মা সহ্য করতে পারি না। আমার ছেলের আমি জানি আমার ছেলের মাথার চুল পুড়ে গেছে, আমার ছেলের চামড়া পুড়ে গেছে, আমার ছেলের বডি পুড়ে গেছে, কিন্তু আমার ছেলের হাড্ডি গুলো থাকবে। মায়ের দিল মানলো না। যেমনই গো বাবা ফেরাউনের লোকেরা বাইরে গিয়েছে, মুসা নবীর মা ছেলের হাড্ডি দেখার জন্য চুলোর কাছে যেমনই এসেছে, আল্লাহর অর্ডার যেমনই চুলোর হাড়িটা সরিয়েছে, আল্লাহর নবী মুসা পড়ল না, আল্লাহর নবী মুসা যেন হাত নাড়া দিতেছে। কি নাড়া দিতেছে? হাত নাড়া দিতেছে। আহা, আমার ছেলেটাকে এখন কি করবে এবার দেখেন, কান্না কাকে বলে। আহারে আমার ছেলেটাকে তাহলে কি করব, কি করব? গায়েব থেকে আওয়াজ আসতেছে, খাতুন তোমার ছেলেটাকে আর কিচ্ছু করিও না, তোমার ছেলেটাকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। কি
কি দরিয়ায়? নীল দরিয়ায় নদীতে ভাসিয়ে দাও। বাবারে আপনি যদি 5 বছর পরে একটা ছেলে পান আর কাউরির ডরে যদি ছেলেকে ভাসিয়ে দেন, মনটা টিকবে? জীবনে টিকবে না, মায়ের মন টিকবে না। তো মা বলতেছে আল্লাহ আমি তো আমার বেটাকে নদীতে ভাসাবো, আমার কাছে বাক্স নাই, সিন্দুক নাই, কোথায় পাবো যে ভাসাবো আল্লাহ? আবার বলতেছে খাতুন গো তুমি গ্রাম গ্রাম চলে যাও, তুমি হেমতাবাদের গ্রাম গ্রাম চলে যাও, কোনো এক জায়গাতে মিস্ত্রি পাবা। ও খাতুন, তুমি গ্রাম গ্রাম চলে যাও, কোনো এক জায়গাতে তুমি মিস্ত্রি পাবা। এ ব্রাদা মুসলমান, ওরে আমার সোনা বানিকেরা, আল্লাহ নবী মুসা পয়গম্বরকে ভাসাবার জন্য মা দরদি গ্রামে চলে গেল। আর গ্রামে যাইয়া বাপ যেন গ্রামের লোকের বাড়ি ঢুকে রে, আর লোকের বাড়ি যে বলে ও বাড়ির লোকেরা শোনো, তোমাদের বাড়িতে একটা কি মিস্ত্রি হবে? কেন কেন? আমাকে একটা বাক্স বানায়া দেবে, আমাকে একটা সিন্দুক বানায়া দেবে। বলে না না, বাক্স বানায়া দেওয়া যাবে না, না না সিন্দুক বানা দেওয়া যাবে না। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করতে দাদু বাবা মনোযোগ দিয়ে শুনেন আব্বা, যেন 10-12টা বাড়ি ঘুরে নিল আর খাতুন বিবি যেন বাক্স পেল না। আল্লাহ রব্বুল আলামিন বলে জিবরিল, ওগো জিবরিল তুমি আর থাকিও না, জিবরিল গো তুমি আর লেট করিও না। মা খাতুন মুসা নবীর মা বাক্স বানানেওয়ালা মিস্ত্রি পেল না। মা খাতুন যেন ঘুরে আসতেছে নিজের বাড়ির দিকে, তুমি গেটে দাঁড়িয়ে থাকবে। জিবরিল আমিন সা করে চলে এলো, মানুষ রূপে দাঁড়িয়ে আছে। মহিলাটা বলতেছে শোনো গো, আমাকে কি একটা বাক্স বানায়া দেবে? হযরত জিবরিল সেই সময় বলল হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বাক্স বানিয়ে দেব। আল্লাহর আদেশে যেন বাক্সটা বানিয়ে দিলেন, তার বিনিময়ে কিছু টাকা দিয়ে দেওয়ার পরে আব্বা জান মা খাতুন যেন বাড়িতে গেল। আর বাড়িতে যাইয়া এত বড় একটা বাক্সতে এত বড় একটা সিন্ধুকে আব্বা যেন রেশমের কাপড় মিলাই রে, রেশমের কাপড় যেন প্যাক করে দেয়। মুসা নবীর একজন বোন, যার নাম হলো মারিয়াম। মারিয়াম বলে মা তুমি বাক্সটাতে এতগুলো রেশমের কাপড় কেন দিতেছো? বলে বেটি আর কি এমন কথা বলবো বেটি রে, এই বাক্সটাতে রে এই জন্য রেশমের কাপড় দিতেছি, তোমার ভাইকে এই বাক্সটাতে দিয়ে দেব। মা বাক্সটাতে দিয়ে কি করবে? বলে তোমার ভাইকে নদীতে ভাসিয়ে দেব। যেমন কথা বলেছে বোন মারিয়া যেন টুকরে টুকরে মায়ের কাছে কান্না করতে লাগলেন। দরদি রে, কেউ যদি ছোট বোন পাই, কেউ যদি ছোট ভাই পাই, কোন বোন যেন ভাইকে মারবে না, ভাইকে বেশি করে আদর করবে। ছোট ভাই যদি হয়, বড় দিদিরা কত রকম আদর করবে, ভাইকে নিয়ে খেলাধুলা করবে। বোন মারিয়া মায়ের কাছে কেঁদে কেঁদে বললেন মা গো কি সত্যি কথা বলে, বাক্সটা কি করবে? বলে এই বাক্সতে তোমার ভাইকে ভরে দিয়ে নদীতে ভাসিয়ে দেব। বোন মারিয়াম বলে ও গো মা, মাগো ভুল করে আমার ভাইকে ভাসায়ও না। বলে ফেরাউনের ডরে তোমার ভাইকে নদীতে ভাসিয়ে দিতে হবে। বাবা কথা শুনলো না, টুক 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 করে যেন বাক্সটাকে নদীতে নিয়ে এরকম করে ঘাড়ে করে নদীতে নিয়ে চলে গেল। কিন্তু জনম দুঃখিনী মা যেমনই বাক্সটা নদীতে পানিতে দিয়েছে, মায়ের দিল আর মানে কেমন করে 2 মাসের সন্তানকে ভাসাবে, কেমন করে 1 মাসের সন্তানকে ভাসাবে। মা আর যেন পারে না রে, মা যেন নদীতে ভাসাতে পারে না। বলে ও বেটে মারিয়াম, মারিয়াম গো তোমার ভাই মুসাকে ভাসিয়ে দিচ্ছি নদী দিয়ে, আর তুমি যাবে নদীর ওপর দিয়ে। তোমার ভাই কার ঘাটে লাগে, তোমার ভাই কোথায় লাগবে, তুমি শুধু একবার দেখবে রে বেটি। কথাবার্তা চলতেছে, মা যেমনই বাক্সটা ভাসাতে যাবে কান্না করে। বোন মারিয়াম বলে মা ও মা জননী
এটা তুমি কেমন কথা বলতেছো মা গো? বলে হ্যাঁ বেটি, তোমার ভাইকে ভাসিয়ে দিলাম। মা গো, মুসা নবীকে যেন বাক্সতে ভাসিয়ে দিল, বাক্স সোতে সোতে চলে যায়, আর মায়ের দিলটা মানে না রে। কেন মা কত কষ্ট করে ছেলেকে মানুষ করে, কি করে না? মা কত কষ্ট করে ছেলেকে মানুষ করে, আদর করে। আহারে মা 9 মাস 10 দিন যখন পেটে সন্তান নিয়ে থাকে, মা জানে সন্তানের বেদনাটা কত। মা যখন পেটে 9 মাসের সন্তান নিয়ে থাকে, মায়ের পেটে আপনি আমি যখন লাথি মেরে দিই, মা জিভাটা কেমড়ে দিয়ে বিছানাতে শুয়ে যাই, মা সেই মা জানে পেশাবের যন্ত্রণা, পেশাবের জ্বালা যন্ত্রণা কত। সেই মা ছোট্ট বাচ্চাকে ভাসিয়ে দিতেছে। আজকাল আমরা মায়ের সেবা করতে পারি না, আজকাল আমরা বাবার সেবা করতে পারি না। বাবার আজকে 70 বছর হয়ে গেলে বাবাকে আমরা আলাদা করে দিলে, মার আজকে 70-60 বছর হয়ে গেলে মাকে আমরা আলাদা করে দিই। কিন্তু যুবক, তুমি কি একবার ভেবে দেখলা, তুমি যখন মায়ের পেটে 3 মাসের 4 মাসের ছিলা, তোমার আমার মা ভারী জিনিস ছাড়ে নাই, তোমার মায়ের পেটে লাথি মেরেছো, তোমার মা জিভাটা কেমড়ে দিয়ে বিছানাতে শুয়ে গেছে। তোমার আমার বাবারে ভাই কত কষ্ট করেছে ছেলেকে মাদ্রাসায় পড়াবার জন্য, স্কুলে পড়াবার জন্য, ছেলের জন্য কত কষ্ট করেছে। সেই বাবা মাকে 3 টাকার স্ত্রী পাইয়া আজকাল আমরা ভুলে যাইতেছি। সেই বাবা মাকে 3 টাকার স্ত্রী পাইয়া মা জননীকে আমরা ভুলি কি ভুলি না? ভুলি না বাবা গো। স্ত্রীর কথা শুনে মা বাবাকে আমরা ভুলে যাচ্ছি। ওরে 10 মাসে 10 দিন মায়ে ওরে গর্ভে দিছেন ঠাই, ওরে রক্ত মাংস খায়া মোরা। এই মাইক না, তুমি বুঝতে পারো না আমার ভাষা, আওয়াজ যে টানছে। ওরে 10 মাসে 10 দিন মায়ে, টোনসটা দাও, এটা মনিটরটা কম। ওরে 10 মাসে 10 দিন মায়ে ওরে গর্ভে দিছেন ঠাই, আর রক্ত মাংস খায়া মোরা ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যাবে উঠি গেলাম কান্দিয়া, ওরে শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া, ওরে মারছে মোর ওরে বিছানায় বইয়া রে, ওরে বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানের লইও না, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। ওরে ন্যাংরা অধম কানা খোড়া, ওরে হইলে পরে ছেলে ওরে ধোলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ঠিক কিনা বাবা? আপনি যদি আপনার মায়ের ন্যাংরা হন, কানা হন, লেলা হন, তাও মায়ের কাছে শোনা কি শোনা না? মায়ের কাছে শোনা না বাবা? আপনি ন্যাংরা পাগলা হলেও মায়ের কাছে শোনা। একটা কথা বলি তাহলে, আজকাল তো আমি এখন গাড়ি নিয়ে চলতেছি বাবা, আমি যখন কুচবিহার ডিস্ট্রিক্ট জলসা করতে গেলাম, আজ থেকে খুব জোর হলে 1.5 থেকে 2 মাস হতে পারে, আব্বা গো আমি ট্রেনে যাচ্ছিলাম কুচবিহার, তো বাবা গো আজকাল আদিবাসী বুঝেন, আদিবাসী মহিলা, আমি ট্রেনে বসে আছি এক জায়গাতে সিটে, আর আদিবাসী একটা মহিলা যে আমার পাশে বসে গেল, নোংরা অবস্থায় আমার পাশে বসে গেল। বসে যাওয়া একটা ছোট্ট ছেলের কোলে করে নিয়ে আছে রে, কিন্তু ছোট্ট ছেলেটার মুখে এইগুলোতে ঘা, আদিবাসীদের বেশি ঘা হবে, এইগুলোতে ঘা, এগুলোতে ঘা, মুখ চোখে ঘা। আদিবাসী মহিলাটা সন্তানটা যখন একটু বদমাশ করে, সন্তানটাকে এরকম করে কোলে জড়িয়ে নিয়ে মা ওই ঘা জায়গাটায় চুমো দেয় রে, মা ওই ঘা জায়গাটায় চুমো দিল, আমার কলিজাটা ফেটেছে। আহারে একেই বলে মা, এটাই হলো মা। মা ঘা দেখে না, মা টাকা দেখে না, মা পয়সা দেখে না, মা পোকা দেখে না যে ছেলের হাতে পোকা হয়েছে, মা ছেলের গন্ধ দেখে না, এটাই হলো মা। মা বেরাদার মুসলমান,
বিনা স্বার্থে মা ভালোবাসে, এটাই হলো মা। আর সেই মাকে আমরা আলাদা করে দিতেছি, সেই বাবাকে আমরা আলাদা করে দিচ্ছি। খোদার কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তিনবার আল্লাহর কসম খেয়ে বলি, যারা মাকে কষ্ট দিছো জীবনে জান্নাত পাবে, জীবনে জান্নাত পাবে না। ওরে নেংড়া অধম কানা খোড়া, ওরে হইলে পরে ছেলে, ওরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নেই যে নিজের কোলে। ছেলে যদি কুপুতর হয় মা কবু নাগি ফেলে, হাজারো কষ্ট নিয়ে মায়ের নেই যে নিজে পেলে। আজমিরে হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। তোরা দেখে কোরআন শরীফ হাদিস খুলে, দেখে বুখারী হাদিস খুলে, করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সর্বদরণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। মায়ের কাঁদন যাবতে জীবন, ওরে তুই চার মাসের আরে ভাইয়ের কাঁদন রে। ওরে ঘরে পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না। সে মায়ের মনে কেউ কষ্ট দিও না, সে মায়ের দিলে কেউ কষ্ট দিও না। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না। মায়ের প্রসব কালে ওরে চোখে ভেসে যায়, ওরে নয়ন জলে রে। ওরে সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে, ভুলে প্রসব যন্ত্রণা। সে মায়ের দিলে কেউ কষ্ট দিও না রে, সে মায়ের মনে কেউ দুঃখ দিও না। হজ যতই করো না কেন, হজ কবুল হবে, নামাজ কবুল হবে না। বাবা গো, একবার কেন 40 বার মক্কা মদিনা যদি আমরা ঘুরে চলে এসেছি, আমাদের হজ কবুল করা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুসলমান, বারবার এরকম আমাদের সচেতন হওয়ার একটা কারণ আছে জানেন? ঈদের দিন থেকে প্রতিদিন লাগাতার জলসা করতেছি, প্রতিদিন। আজকে আপনাদের এখানে 3 দিন 2 দিন হলো মনে হয় খুলশিতে আগেছিলাম নাকি? 2 দিন আগে না? 2 দিন আগে খুলশিতে ছিলাম। আপনাদের এই এলাকা বহুত রামপুর, ইসলামপুর, দদিগড় বাড়ি, এগুলো সব এলাকা করা হয়। বাবা প্রতিদিনকার ব্যাপার। এখন আর 16 তারিখ অব্দি ডেট পুরা বুকিং, নিজের গলাকে বাঁচাতে হবে, ঠিক কিনা? যেই জায়গাতে যাব ওই জায়গাতে এরকম বাবারাকে মা বাবার কথা তো আগে বলতে হবে। আরে ব্রাদার মুসলমান, আপনি জালসা শুনতে এসে কি করবেন যদি মাকে কষ্ট দেন? ঠিক না? নামাজ পড়ে কি করবেন যদি মাকে কষ্ট দেন? আপনাদের কথা বাদ, আমি আজমির হোসেন জলসা করে কি করব? আমার মানুষকে লুটা হবে, লুটা। কি হবে? মানুষকে লুটা হবে। জালসা করে গেলাম 2 ঘন্টা, টাকা নিয়ে চলে গেলাম, মাকে দেখলাম না, তো আমার টাকা কাজে দিবে? আমার জালসা কাজে দিবে? দেবে না। ওরকম বাবারে সর্বপ্রথমে মায়ের সেবা করতে হবে। মা ছাড়া কোনো গতি নাই, মা ছাড়া কোনো গতি নাই। এ ব্রাদার মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
যারা মায়ের সেবা করবে রে, যারা মাকে ভালোবাসবে রে, তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে পেয়ে গেল তারা জান্নাত কনফার্ম পেয়ে গেল। জোরে বলো। তার মানে আমার নবী বলে মাকে আগে খুশি করো, তোমার মা যদি খুশি হয়ে যায় তো আমি রাসূলুল্লাহ ডাইরেক্ট খুশি। কি মুলি সাহেব, রাসূলুল্লাহ ডাইরেক্ট খুশি। কে খুশি? নবী। নবী আমার মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে, খুব সুন্দর মাইক, নবী মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করতেছে, আপনার আমার জন্য নবী আমার দোয়া করতেছে। করছে কিনা? হা হা সবুজ গম্বুজের নিচে হা হা একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। এগুলা আওয়াজ আমি গজল জীবনে পড়ব। একটু জোরে বলুন, নারে তাকবীর, দুই হাত তুলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। জলসা কমিটি, শ্রোতা মণ্ডলী, আলেম ওলামা, নারে তাকবীর, নারে রিসালাত। হা হা চলো একবার মদিনাতে ঘুরে আসি, বলো সবুজ গম্বুজের নিচে, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। পূরণ করো এই বাসনা ও রাব্বানা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সঙ্গে বলুন সোনার মদিনা আমার প্রাণের, সব ভুলিব, ভুলে ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর ইংলিশ শুনবেন, ইংলিশ, আর ইংলিশ শুনবেন। কে কে শুনবেন হাত তুলুন। বুঝবানি বাবা, আর তোরা নি বুঝবা বলে কি, মুই তো বুঝবা বা। গোল্ডেন মদিনা, সবাই চুপ করেন। গোল্ডেন মানে কি? কিছুই নি জানে। গোল্ড মানে সোনা দাদু, সোনা। আর তোমরা যদি না জানো তোমার আগে একবার জিজ্ঞেস করো, একবার খালি জিজ্ঞেস করে দেখো। সিটি গোল্ড, ও সিটি গোল্ডের কথা বললে তো কথাতে কথা বার হয়ে যায়, এটাও বলবো। হা হা গোল্ডেন মদিনা ও ভাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও ভাই সুইট মদিনা, I cannot forget your dear Medina. ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এ ব্রাদা মুসলমান মহিলারা সোনা পিনতে পাবে কি পাবে না? মহিলারা মহিলারা এরা 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 এই ঝগড়া করে গেল, ঝগড়া নাকি ভাই? বিনোয়া পাবে। আমি তোমাদের ভাষা বুঝতে পারছি কিন্তু থোড়া থোড়া কোবাও পারছি। কেত গেলু এটাই বোঝাচ্ছি, কেত যাব, হ্যাঁ কি খালু কেত যাব, এই কয়টা কথা বলতে পারছি। বেরাদার মুসলমান আব্বা আমার, আজকাল মহিলারা সোনা পড়ে কি পড়ে? তো সোনা পড়তে পাবে কি পাবে? সোনা অবশ্যই পড়তে পাবে, পড়তে। কিন্তু মেয়েরা চারটা মাসলা বলবো। কটা? বাবা গো আপনারা কেমন মানুষ গো, কালকে রাত জাগতে হবে হিসাব করে। কিন্তু বাবা আমার চারটা মাসলা বলতেছে, একবারে মেন মেন পয়েন্ট, মেন মেন মাসলা। মেয়েরা সিটি গোলের মালা পড়তে পাবে কি পাবে না? ক নম্বর হলো?
এক নম্বর বলেন না, চারটা মাসলা বললাম তো, মেয়েরা সিঁড়িগুলো মালা পড়তে পাবে কি পাবে না? এক নম্বর হলো মুলু সাহেব। দুই নম্বর হলো মেয়েরা কপালে টিপ পড়তে পাবে কি পাবে না? তিন নম্বর হলো মেয়েরা ব্রাদার মুসলমান স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না? আর চার নম্বর ব্রাদার মুসলমান কথাটা যে কি ছিল খেয়ালটা ভুলে গেলাম। কপালে টিপ, সিটিগুলোর মালা আর ব্রাদার মুসলমান, এটা হয়ে গেল তিন নম্বর। যা তিনটাই বলি, এই একটা খেয়াল আসতেছে না। তো ব্রাদার মুসলমান এই তিনটা মাসলা বলবো। কটা মাসলা বলবো? তিনটা। মেয়েরা কপালে টিপ পড়তে পাবে কি পাবে না? মেয়েরা সিটিগুলোর মালা পড়তে পাবে কি পাবে না? মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না? চার নম্বর মাসলা হলো মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না? আজকালকার মা বোনা বডিগার্ড, ঠিক না? নাইটি পরে বডিগার্ড হয়ে ঘুরে বেড়ায়। কি দাদু, নাইটি পিনে সবাই, সবাই পিনে নাইটি পিনে, ঠিক না? বডিগার্ড হয়ে বেড়ায়, বডিগার্ড। দেখো না, আই ধুয়ে ফেলে দেবো খালি। একটু লোকজন থাকলে না, আপনার লোকজন নাই, মনটাও ভালো লাগে। তো ব্রাদার মুসলমান, মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না? বলবো মাসলাটা, বলবো মেয়েরা নাইটি পড়তে না লহে পাবে। হ্যাঁ, মেয়েরা নাইটি পড়তে পাবে। কিন্তু মেয়েরা, আজকালকার মেয়েরা কি নাইটি পড়ে জানো খালা? এইখান থেকে নাইটি পরে বডিগার্ড হয়ে বের হয়, অন্যটাকে মনে লিয়ে আর বডিগার্ড চলে, মানে হিরোইনের বেটি হিরোইন। ওর মতো হিরোইন আর মনে হয় পৃথিবীতে নেই, ঠিক কি না? মেয়েরা নাইটি পড়তে পাবে, কিন্তু ব্রাদার মুসলমান অন্যটাকে এরকম করে নিয়ে এই অবধি নাইটি, ফুল হাতা নাইটি পড়বে। কি হাতা নাইটি পড়বে? ফুল হাতা। ওটা নাইটি পড়া যায় না, হাফ হাতা নাইটি পরে যে ঘুরে বেড়াইছে যাবে না। মা সচেতন হয়ে যাও, নাইটি পড়বা ফুল হাতা। এবার মেয়েরা কপালে টিপ করতে পাবে কি পাবে না? মেয়েরা কপালে টিপ করতে পাবে না। আজকালকার মেয়েরা কপালে টিপ, নাক ফুল, কপালে টিপ, নাক ফুল, নখ পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ, ভুরু পালিশ করে মেলাতে ঘুরে বেড়ায়। মেলাতে এদিক ওদিক ঘুরে বেড়ায়। ও লেলির বেটি লেলি ভাবছে যে আমি একলাই সুন্দর, একবার হেমতাবাদ। হ্যাঁ, ও লেলি ভাবতেছে আমি একলাই সুন্দর হেমতাবাদের মধ্যে। আরে পাগলি খালা, পাগলি বহিন, তুমি কি সুন্দর ছিলা? তোমার থেকে সুন্দরী ছিলেন মা জুলাইখা। জোরে বলো। আছে না? পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরী ছিলেন মা জুলাইখা। আর আজকালকার কিছু কিছু লেলারা এখানে ছেড়া ঘুরে বেড়ায়। মা সুন্দর, কিন্তু লেলা তুমি কি সুন্দর? তোমার থেকে সুন্দর, বিশ্ব সবথেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ। জোরে বলো, ঠিক কি না? তো মেয়েরা কপালে টিপ করতে পাবে না। এবার তিন নম্বর কথা ব্রাদার মুসলমান, মেয়েরা সিটি গোলে মালা পড়তে পাবে কি পাবে? পড়তে পাবে না? পড়াইছো কেন? আজকালকার মা বোনেরা সিটি গোলে মালা পিনা করছে। মা আমার বাপটা সোনা দিয়েছে। কি দিয়েছে? আর সোনার সিটি গোল বোঝা যাচ্ছে একই রকম লাগে না দেখতে? সোনা একই রকম, সিটি গোল একই রকম, একই রকম লাগে। আমার আজকে বাপ সোনা দিয়েছে, কিন্তু ভুল আগে সিটি গোলে মালা পড়াই যায়। এবার চার নম্বর প্রশ্নটা একবার সব থেকে উত্তরটা হলো ব্রাদার মুসলমান। চার নম্বর প্রশ্ন হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে? পাবে, বলেন না। মেয়েরা আজকাল, আমি কিন্তু কালেকশন, মেয়েরা আজকাল স্বামীর পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছে। টাকা নেওয়ার পরে 10,000 টাকা রাখলাম, এবার এখান পকেট থেকে বাবা 300 টাকা নাই। এ রুম্পার মা, টুম্পার মা, কি হয়েছে? মোর টাকাটা লিয়াছিস তুই? খোদার কসম, মোর বাপের কসম, মার কসম, মুই নিলি, কিন্তু ওর পেটে ওই লিয়ে দিয়েছে। মোর বাপের কসম, ওর বাপ মাকে সবাইকে মেরে ফেলে দিবে, কিন্তু শিকার খাবে না যে আমি নিয়েছি। কিন্তু ওর কাছে মা গো টাকা নিতে পাবা। হ্যাঁ, টাকাটা নিলা। স্বামী যদি জিজ্ঞেস করলে টাকা নিয়েছো গো? হ্যাঁ, টাকা নিয়েছিস। তোমার সংসারে তেল নুন বাজার মাছ ঘাট এখানে ওখানে খরচা করেছি, নাইটি কিনেছি, এটা কিনেছি। হ্যাঁ চলবে। আর তুমি কসম খাইলা মুই নিলি, তো হইবে? হবে না। এ ব্রাদার মুসলমান, ওরে আমার সোনা মানিকেরা রে, শুনে যাবেন একটু রাত্রি বেলা আব্বা হয়তো 12:30টার দিকে চলে যাচ্ছে। আল্লাহর নবী
মুসা পয়গম্বর যেন নদী দিয়ে চলে যায় বোন মারিয়াম যেন বাবা ওপরে চলে যায় বাবা ভাই যায় নদী দিয়ে আর বোন যায় নদীর ওপরে দিয়ে বাবা সোতে যেন বহে চলে যায় আল্লাহর ওয়াটার বদমাইশ ফেরাউন আর তার স্ত্রী আসিয়া স্বামী স্ত্রী মিলে যেন বাবা নদীর পাশে একটা ফুলের বাগিচা ছিল একটা ফুলের বাগান ছিল সেই বাগানে মা আসিয়া আর বদমাইশ ফেরাউন স্বামী স্ত্রী মিলে হাসি মজাক করেছে হাসি মজাক করে খেলাধুলা করতেছে আর মা আসিয়া ফেরাউনের স্ত্রী ভালো মহিলা আসিয়া যেন চোখটা পড়ে গেছে একটা বাক্স বাবা গো নদী দিয়া আসে সেই বাক্সটা মাঝামাঝি দিয়ে আসতেছিল আস্তে আস্তে যেন বাক্সটা কিনারাতে লেগে যায় বাক্সটা কিনারাতে লেগে যায় লাগবি তো অন্য জায়গায় লাগ বাক্সটা এসে লেগে গেল ফেরাউনের আসল ঘাটে আল্লাহ যাকে মারাবে আল্লাহ যদি আমাকে মারায় কাউরে বাপের দম নেই আমাকে বাঁচাবার আর আল্লাহ যদি আমাকে বাঁচায় কাউরে বাপের দম নেই আমাকে মারার পারবে আল্লাহ যা করবে বাবারে এই ফেরাউনের ডরে আল্লাহর নবী মুসাকে মা যেন নদীতে ভাসালো সেই মুসা নবী ফেরাউনের ঘাট বুঝেন ঘাট যেখানে গোসল করে ওরা ওই ঘাটে আল্লাহর নবী মুসার বাক্স যেন লেগে গেল বিবি আসিয়া বলে স্বামী ওগো আমার স্বামী আপনাকে একটা কথা বলবো কি এমন কথা রে বিবি ওগো আমার স্বামী একটা বাক্স নদী দিয়ে এলো গো স্বামী ওই বাক্সটাতে কি আছে একবার দেখবো চলেন না বলে না না পাগলি যেতে হবে না বলে চলেন না বলে যেতে হবে না বলে আমি আদেশ করছি চলেন বাবা স্ত্রীর কথা যদি একবার বলে যদি না শুনেন দুইবার যদি বলে না শুনেন তৃতীয়বারের বেলা আপনার বিপদ আছে ডেঞ্জার ডেঞ্জার বুঝেন কারেন্টে 11,000 ভোল্টেজ যেমন হাত দিয়ে পুড়িয়ে এরকম এদের রাগ ভোল্টেজ এদের রাগ আমাকে ওটা শাড়ি কিনে দাও যদি বলে নিতে হবে না ঠিক আছে ওটা শাড়ি কিনে দাও নিতে হবে না তৃতীয়বার বেলা এটা বলবে তোমাকে এতদিন থেকে বিয়ে করলো একটাও জিনিস দিলে না একটাও কিছু দিলে না কিন্তু বাপরে তুমি শাড়ি কিনে দিলে ওকে খাবার দিলে ওকে ওর লেগে ভালো ভালো মাছ আনলে ওর লেগে ভালো ভালো জিনিস কিনে এনে দিলে বিরিয়ানিও কিনে এনে দিলে একদিন দাওনি সেই জন্য বলে পুরো দিনই দাও না ঠিক না মা আমি কিন্তু আর তোমরা কিছু করবো না ওরা রাগ করবে আমরা কি খালি ওরে আমার দরদি ওরে আমার বাবারা বিবি আসিয়া বলে সাবে ও গো একবার চলে বাক্সটা আনতে যাব বাক্সটাতে কি আছে স্বামী স্ত্রী আব্বা বাবা টুক 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 করে ইন্দ্রা টুক 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 করে নদীতে নেমে গেল রে যেমনই নদীতে নেমেছে আব্বা ফেরাউন যেন ছেলে মানুষ নদীতে নেমে আব্বা যেমনই বাক্সটাতে হাত দিতে যাবে বাক্স যেন দূরে চলে যায় আবার নেমে বাক্সটাতে যেমন হাত দিতে যায় বাক্স আপনা মনি দূরে চলে যায় আবার যেমন হাত দিতে যায় বাক্স আপনা মনি দূরে চলে যায় আল্লাহ বলে ও ফেরাউন না পাক ওরে বদমাইশ ফেরাউন তুই হলি একজন ফেরাউন না পাক তুই হলি একজন বদমাইশ আর আমার পাক নবীকে আমার সত্য নবীকে কেমন করে তোর না পাক হাতে তুলাবো আমি আল্লাহ আমার বন্ধুকে তোর হাতে তুলাবো না বিবি আসিয়া বলে সাবে ওগো আমার স্বামী আপনি তো পারলেন না একবার আমি চেষ্টা করে দেখি বাবা গো মা আসিয়া যেমনই নদীতে নেবে যেমনই হাত বাড়িয়েছে আল্লাহর অর্ডার হয়ে গেল ওগো মুসা নবী তোমার বাক্স আমি আসিয়ার হাতে উঠায়া দিয়ে দিলাম জোরে বলুন দেখছো তোমার হাত ভুট্টু কিন্তু ভুট্টু জীবন হয় না পাকের হাতে পাক নবীকে উঠাবে
আব্বা আমার মা আসিয়া নিল। আসিয়া যেমনই বাক্সটা খুলে দেখেছে মা এত সুন্দর চেহারাওয়ালা ছেলে। ওগো আমার স্বামী, আমার তো ছেলে পিলে নাই, একটা মেয়ে মুখ থেকে লাল পড়ে গড়গড়ানি পড়ে, তো স্বামী গো একটা কথা বলবো কি? এই ছেলেটাকে যখন নদীতে পেয়েছি তো এই ছেলেটাকে আর কি করবো, এখানে কোনো এই ছেলেটাকে আজ থেকে আমরা নিজের ছেলে মনে করে নিই। কি করে নি? মনে করে নি। তো বিবির কথা শুনতে ঠিক আছে মনে করে। তো বাবা একদিন যাই, দুই দিন যাই, তো মা আসিয়া সন্তানটাকে আল্লাহর নবী মুসা যা ওয়ার দরে বাক্সটা ভাসালো মুসা নবীকে, ওয়াকেই যেমন কেমন করে আশা মারবে দেখে। ব্রাদার মুসলমান, আল্লাহর নবী মুসাকে মা আসিয়া নিয়ে যেন আদর করে, চুমো খায়, আদর করে। তো ফেরাউন বলে বিবি রে, তোর যখন ওটা ছেলে তো আমারও তো ছেলে, কেন তোর আমি স্বামী, ওটা তোর ছেলে তো আমারও ছেলে, তুই সব সময় খালি নিয়ে বেড়াস ছোট্ট বাচ্চাটাকে, একবার কি আমাকে দিবি না? একবার আমাকে দে। তো লাও, তোমাকে কে মানা করেছে, লিয়া লাও। আর বাচ্চাটা মুসা নবীকে যেমনই ফেরাউনকে দিয়েছে, ফেরাউন ব্রাদার মুসলমান দাড়িওয়ালা মানুষ, ফেরাউন আদর করতে করতে যেমনই বাবা বাগানের দিকে নিয়ে গেছে, আর যেমনই মুসা নবীর চোখ আর ফেরাউনের চোখ এক জায়গাতে হয়েছে, মুসা নবী বড় বড় চোখ করে ফেরাউনকে দেখছে। মা ফেরাউন কি ব্যাপার, ছোট্ট বাচ্চা এত বড় চোখ, আর দুশমন ওর কাছে চলে গেছে। আর ভাই এত বড় বড় চোখ করেছে ব্রাদার মুসলমান, এই বাচ্চা কেন এত বড় চোখ করেছো? আল্লাহর নবী মুসা জানে এত জোরে একটা নুচেছে বাবার খাল উড়িল, বিবিকে এসে বলছে বিবি রে, এই বাচ্চাটা কিন্তু সাধারণ ছেলে নয়, এই বাচ্চাটা সেটাই বাচ্চা নাকি রে, যে বানি ইসরাইলে আমার যে নৌকাটা বানি ইসরাইলে বাচ্চা জন্মগ্রহণ করবে, আমাকে আছাড় মারবে, আমার রাজত্ব ছিনে নেবে, সেই বাচ্চা নাকি নাকি বিবি? তুমি কি মেন্টাল পাগলা লেলা আছো নাকি? কেন? সেই বাচ্চাটা জন্মগ্রহণ করবে বানি ইসরাইলে বংশতে, আর ওই বাচ্চাটাকে তুমি বানি ইসরাইলে বংশ থেকে নিয়ে এলা না নদী থেকে নিয়ে এলা? ফেরাউন তো বলছে বিবি ঠিকই তো রে, নদী থেকে নিয়ে এলাম। বলছে ভুল কেন বলছো? কিন্তু বাবারে তুমি বুঝতে পারবো না, এটাই হলো তোমার আসল দুশমন, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা লম্বা কাহিনী, অনেক বড় কাহিনী ছিল, আর এই দিকে গেলাম না, কিন্তু আর একটা মেন কথা বলে দেই। পিতামাতার সেবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর একটা বাবা 5টা মিনিট ওয়াজ করব আপনাদের কাছে, 5টা মিনিট। আজকালকার আমরা যে বাবা এই দুইটা চোখ দিয়ে যে জেনা করছে, এই দুইটা চোখ দিয়ে যে আমরা দেখছি, আমরা কি আল্লাহর কাছে কোনো সময় তওবা করছি? এ ব্রাদার মুসলমান শুনে নেন, এই চোখটা শুধু ভুল করে চলে গেছে বলে এত কান্না করে, নবীকে কি বলে মুখ দেখাবো? আর আমরা তো চোখটা দূরের কথা, ফোন দিয়ে বলি হ্যালো বাবু ভাত খাইছো? না ভাত খাই না, তোমার জন্য ভাত খাইনি পাগলা রে, তুমি ভুল করছো, তোমার জন্য ভাত খেয়ে 3 তালি ভাত খেয়ে বসে আছে, তুমি খালা পাগলি আছো রে, তোমার জন্য না খেয়ে থাকবে 3 তালি বিরিয়ানি মেরে চলে এসেছে, ভুল করে না। আমরা তো চোখের জেনা, মুখের জেনা, এখন ফোনে 3 বার 4 বার না খোদার কসম না ব্রাদার মুসলমান, কহিলাম কথা বলিলাম যত ব্রাদার মা বোনেরা যেমন লক্ষ্মীর ভান্ডার পায়, আমার কাছে গজলের ভান্ডার প্রচুর গজল আছে বাবা, কত বলবো তো বাবা, অত টাইম না, প্রচুর গজল আছে আমার কাছে। যাক 7 দিন 5 দিন করে জীবনী করি, এখানে যদি মনটা না ভরে ইউটিউবে শুধু আজমির হোসেন বলবেন, কি বলবেন? ইউটিউবে ফেসবুকে আজমির হোসেন বলে একটা নয় দুইটা নয় হাজার হাজার জীবনী পাবেন। তো এখানে একটু পাতলা লাগছে ডাইরেক্ট, আর ইউটিউবে দেখবেন তো একটু হপ মোটা লাগবে, কহিলাম কথা বললাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কে মোর নবীর রূপ দেখেছে। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কে মোর নবীর রূপ দেখেছে। যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, জোরে হবে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর
বহুত হয়ে গেছে বাবা। আর 2-3টা তাও 20,000। ও মায়ের ইয়াকে ফোটা তোদের দাব কাটিলে শরীরের চাব ও মায়ের ইয়াকে ফোটা তোদের দাব কাটিলে শরীরের চাব জোতা বানাইয়া দিলে কবু শোধ হবে না দয়াবদে দর দিনে মা মায়া মাত দয়াবদে দর দিনে মা লক্ষ্মী ভান্ডার দিদি দিল ও লোকের ভান্ডার রে খুশি হলো খালারা আমার দিদি দিল লোকের ভান্ডার রে খুশি হলো ভাবিরা আমার আল্লাহ বিরাদার মুসলমান বহুত আচার কি বলবো কইলাম কথা বললাম যত বিদায় নিচ্ছি আজকের মতো বলার মতো ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী বিরাদার মুসলমান আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন ফারিস্তারা সালাতু সালাম পড়েছে আর একটা কথা বিরাদার মুসলমান এই এলাকায় যত জায়গায় জলসা জীবনী করে কিনা আমি যে ইসলাম পড়ে থাকি জালসার 1 ঘন্টা যখন স্টেজ 1 ঘন্টা আছে